হ্যাঁ, এই যে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে যে সৌন্দর্য যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর ভিতরে, এই জায়গাটা সিলেট ভোলাগঞ্জ। এই জায়গাটা, এই যে পাথরের জায়গা, যে পাশে দেখেন কিভাবে এই পাথরের উপরে মানুষ ঘুরতে যে জামা কাপড় কাচতেছে, যে কি সুন্দর জায়গা, গোসল করছে ওখানে, জামা কাপড়গুলো কেচে আবার শুকাইতে দিচ্ছে। আর পাশে দেখেন কিভাবে এই পাথরগুলা, এই কিছু কিছু লোক এই যে নৌকা নিয়ে আসে, কিভাবে সাপল দিয়ে খোসাই খোসাই এই কিভাবে এই কিছু কিছু লোক দেখেন এই নৌকা নিয়ে আসে, কিছু কিছু লোক এই নৌকা নিয়ে এসে দেখেন সাপল দিয়ে খুসাই খুসাই এই পাথরগুলা কিভাবে বের করে নৌকার ভিতরে করে উঠাই নিয়ে যাচ্ছে। কত কত নৌকা দেখেন ভিতরে, শোয়া শোয়া নৌকা এরকম নিয়ে এসে পাথরগুলা মুহূর্তের ভিতরে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকার পাথর বিক্রি করছে। তো এই যে এই সিলেট ভোলাগঞ্জ, এই পাথরের জায়গাটার জন্য এই জায়গাটা সুন্দর, এই যে ঐতিহ্য জায়গাটা, এটাকে থাকলে যে পাথরগুলো যে নিয়ে যাচ্ছে, দেখেন কিভাবে নিয়ে যে কিভাবে গেছে, পাথরগুলা নিয়ে গেছে একবার পুকুর পুকুর হয়ে গেছে। তো এইটা অনেকদিন, তো এই পাথরের জন্য এই সিলেটে এই ভোলাগঞ্জ এই জায়গাটা এত সৌন্দর্য। পাথর নাই বিধায় জায়গাটা পুরা নদীর মতো হয়ে গেল, পানি যাবে যাবে আর পানি ওখানে আটকাবেও না। পাথর নাই বিধায় জায়গাটা একদম পুরা জলাশয় হয়ে গেল, ঠিক আছে। জায়গাটা সৌন্দর্য থাকলো না, পানি যখন কমবে তখন আর পাথর দেখা যাবে না, তখন বালি থাকবে। ওই তো ওই জায়গায় কি আর ঘুরতে যাবে কেউ? এরকম বাংলাদেশে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যে আস্তে আস্তে আমরা দেখছি এইসব লোকের কারণে সৌন্দর্য জায়গাগুলো থাকবে না, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ কতটা খারাপ হলে এই কাজগুলো করতে পারে, আপনারা একটু বিবেচনা করেন যে তাদের বিবেক বলতে কিচ্ছু নাই, একবারে সব মানে ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, মস্তিষ্কর ভিতর থেকে সব ধ্বংস হয়ে গেছে। মনুষ্যত্ব জিনিসটা আর কারোর ভিতরে নাই, এমন মানুষের মস্তিষ্ক। হ্যাঁ, ভালো মন্দ খারাপ এদের ভিতরে আর কিচ্ছু নাই, সব খারাপ আর খারাপ আর খারাপ, খারাপের দিকেই সবকিছু। ভালো এরা বোঝে না, শুধু টাকাটা কোন খাদের থেকে আসবে এটাই তারা বোঝে। সেই কাজটা খারাপ হোক বা ভালো হোক, এই যে বাংলাদেশ যে ধ্বংস করছে, সুন্দর সুন্দর জায়গাগুলো যে বেশি যে ধ্বংস করছে, তাদের মাটি পাথর বালি নিজে নিজে যে ধ্বংস করছে, সেটার হিসাব আর নাই, সেটা তারা আর বুঝছে না, ঠিক আছে। তো এতটা নিম্ন শ্রেণীর হয়ে গেছে মানুষ, মাথা থেকে একবারে মাটির নিচে চলে গেছে তাদের মস্তিষ্ক। হ্যাঁ, তাদের পার নিচে তাদের এখন বুদ্ধি ভেরেন্ট, একটা বাচ্চা ছেলেরও এর থেকে বুদ্ধি ভেরেন্ট আছে। তাদের যে বুদ্ধি ভেরেন্ট, বাংলাদেশ ধ্বংস করার বুদ্ধি ভেরেন্ট, এই জন্য তো বাংলাদেশ আগাইতে, বাংলাদেশ নিচে, সব দেশের থেকে বাংলাদেশের ছোট, বাংলাদেশ উন্নতি হয় না। কি কারণে? এই যে কিছু কিছু খারাপ মানুষের জন্য সব কোটি 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 টাকা জিনিস সব বিক্রি করে দিচ্ছে। আইন পদক্ষেপ নিচ্ছে না টাইম মতো, পদক্ষেপ নেওয়ার আগেই সব বেচা কেনা শেষ। এখন তাদের মেরে লাভ আছে। আর এখন যে অনলাইনে যে যুগ, 999 ফোন করলেই তো পুলিশ হাজির হয়ে যায়। পুলিশ র্যাব যত আইন শৃঙ্খলা যত বাহিনী আছে, তাদের তো এখন নক দেওয়া কোনো ব্যাপার না, তাদের তো রেডি করা কোনো ব্যাপার না। তাদের ফোন করা সত্ত্বেও তারা দেখাচ্ছে অলসত্তা দেখায়, যে আপনি ঠিক বলছেন কি ভুল বলছেন কিভাবে আমরা বুঝবো। তো এই কিছু আছে অলসত্তার কারণে আজ এই ক্ষতিগুলা যতটুকু হবে তার থেকে দ্বিগুণ বেশি হয়ে গেছে। সে জায়গা নাই, জায়গাটা পুরোটাই শেষ। পাথরের জায়গা হয়ে গেছে বালি, বালু নিয়ে যাচ্ছে এখন, বালির জায়গা হয়ে গেছে এখন শুধু পানি আর পানি, নিচে খুঁড়লেই কাদা আর উপরে পানি। সে জায়গায় আর সৌন্দর্য নাই। উপরে গাছপালা, গাছপালা তো আফ্রিকার জঙ্গলেও আছে, সুন্দরবনেও তো আছে। ওই গাছপালা থাকলে কি হবে? গাছপালা তো বাড়ির আশেপাশেও আছে, কিন্তু ওই যে পাথরের যে জায়গাটা, সাদা পাথর, কত সুন্দর কালারফুল পাথর, দেখছেন? জায়গাটা দেখতেই মন চাইছে। এই জন্য মানুষজন এই সিলেটে যায় এইগুলা দেখতে। এত খারাপ মানুষ।